بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم العابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি বাবা ঘটনা কি দুরূদ শরীফ পড়বেন না হ্যাঁ আগে নিয়ে আসেন তো কি দুরূদ পড়বেন না আপনারা কি দুরূদ পড়বেন না মাথা নষ্ট হয়ে গেছে এতদিন কয় বছর ধরে এখানে আসি আমার বেলা দুরূদ এত আসতে এই সাহসটা পাইলেন কি কথা বলা এর আপনার আত্মীয় স্বজন ঘুমাই গেছে এই দুরূদ পড়লে তাদের উপকার আছে না আছে আছে তাহলে দুরূদ আসতে বলে কথা কন করে নাচতে কার সারে দুরূদ পড়তেছেন আস্তে দুরূদ পড়া মানে বেয়াদবি করা রাসূলের শানে জবান দিছে আল্লাহ হেফাজত করবে আল্লাহ শক্তি দিছে আল্লাহ আল্লাহ রাস্তায় রাসূলের মহব্বতে ছেড়ে দিব অসুবিধা আছে নাকি আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا رسولنا أبرر جارو প্রেমের পাগল
সে তো রইল মদিনায় আমরা যাবো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায় পাপির জীবন ধন্য হবে নিলে একবার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে জারু সিলাই করছো পয়দা আল্লাহ মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আমার মনের বুঝাইলা তো এই পাপির মন তো বুঝি না আমার মনের বুঝাইলা তো এই পাপির মন তো বুঝি না নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি এবার বাতাসে وعلى آل سيدنا আশিকিন আরিফিন বলে আমরা কেন যাব মদিনায় আশিকিন আরিফিন বলে আমরা কেন যাব মদিনায় আল্লাহর ওলিরা খানকায় বসে নূর নবীজির দেখা পায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার আমরা এমন একটা জায়গায় বসে আছি যেই জায়গাটায় বসলে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় ঠিক কি না আমরা দেশি না পরবাসী কথা বলেন আমরা কি পরবাসী না দেশি কথা কয় না আমরা দেশি না বিদেশি কথা কর না আমরা দেশি না বিদেশি আমরা বিদেশি কিসের দেশি কোথার তোর বাড়ি বলেন কিসের দেশি কি বললেন আমি দেশি না বিদেশি কোনটা জিজ্ঞেছি আপনি বুঝলেন না এমনি বুঝেছি আমরা সব বিদেশি আমাদের রুহা ছিল কোথায় যাবে আরওয়ায় আলমে আরওয়ায় আলমে আরওয়ার থেকে আল্লাহ যখন হুকুম হয়েছে আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে দুনিয়ায় আমাকে পাঠাইছে পাঠানোর পিছনে কিছু কারণ আছে না নাই জোরে বলেন কি কারণ وما خلقت الجن والإنس إلا ليعبدون
জাতি আর মানব জাতি, এই দুইটারে সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। ইল্লা লিয়াবুদুন, এখানে আয়াত শেষ। লিয়াবুদুনের ব্যাখ্যা করতে যাইয়া গ্রন্থকার বলেন ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আমি বান্দা বানাইছি আমি আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহর সাথে বান্দার পরিচয় আছে না? কথা বলেন, এই কথা বলেন। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বাজারে ঘাটে ঘোরাফেরা করতেছেন, বিনীত অনুরোধ, আজকের এই গোরস্থানের উপলক্ষে আত্মা যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত অর্থে আজকে যেই দোয়া মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে কেউ অনুপস্থিত থাকবেন না। একটা লোক ঘরের ভিতরে যদি থাকেন, আমি তাদেরকে বলবো আপনি কিন্তু অভিশপ্ত হয়ে যাবেন। কারণ আপনার মা বাবা পূর্বপুরুষ এখানে ঘুমাইছে, ঠিক কিনা? মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? কবর গোরস্থানে জিয়ারত করা হারাম, জায়েজ নেই। কবর জিয়ারত করা জায়েজ আছে। আল্লাহর নবী বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এরকম হাদিস অনেক আছে। আমি সবাইকে বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো, কবরের কিনারে, মাইয়েতের কিনারে দাঁড়িয়ে দোয়া করবেন। যে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবেন, মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজন যারা আছে, মুসলমান ভাই ভাই সবাই সবার জন্য দোয়া করবেন। এটাই হলো নিয়ম, ইসলাম এটাই শিক্ষা দেয়। আমরা আজকে মা বাবাকে কবরে রেখে যার যার মতে ঘরের মধ্যে শুয়ে আছি, আড্ডা মারতেছি, বাজারে ঘুরতেছি। বাজারে যাওয়ার সময় আছে, যাওয়ার বেলা বাজার কে কিছু নিয়ে দেবেন। প্রত্যেকটা বাজার দোকানদারে কেউরে ঠকাইবেন না, তারা আসছে বা যাওয়ার বেলা যার যার দরকার নিয়ে দেবেন। কিন্তু ওখানে বসে এই যে মার্কেটিংটা করতেছেন, গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আর একটা কবিরা গুনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ। কিভাবে কবিরা গুনাহ হচ্ছে? সেখানে নারী পুরুষ আসা যাওয়া করতেছে, আপনি যে নারীকে দেখতেছেন কবিরা গুনাহ হচ্ছে, ঠিক কিনা? কবিরা গুনাহ হচ্ছে। একটা মানুষ, একটা মুসলমান আরেকটা পর নারীকে দেখতে পারে না, এটা হারাম, 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 এটা দেখাই যাবে না। এই জন্য ফুরফুরা, জয়পুরি যারা রয়েছেন, এটা হলো হক তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আকীদা ভিত্তিক দুইটি স্তর, দুইটি সেকশন, একটা হলো ফুরফুরা, একটা হলো জয়পুরি। আমরা তাদের ফলোয়ার, আমরা তাদের আদর্শে আদর্শবান হয়েছি। আর তাদের আদর্শ হলো রাসূলের আদর্শ, ঠিক কিনা? তাহলে আমরা কোন পর নারী দেখবো না। কি রাজি আছি না? আর তোলে তো দেখি কারা কারা রাজি। যারা পারেন তারা তুলে, অনেকে হাত তোলে নেই। ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। ওইটা ঝামেলা। একজন আমরা বলে হুজুর বাজারে গেছি, মার্কেটে গেছি, আমরা তো দেখতে চাই না, চোখের সামনে এসে খারাই যায়, কি করবো? চোখ আছে তাই দেখি। এগুলা করা যাবে না, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এই হারাম কাজে অংশগ্রহণ যারা করবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। খবরদার, এগুলি করা যাবে না। আসেন, ইসলাম আমরা পেয়েছি এমন ভাবে, শ্বশুর বাড়িতে যেন মুরগিরা জবাই করে দিলে একেবারে ভুনা ঠুনা করে পাতের উপরে গিয়ে দেয়, আহা কি সুন্দর করে খাই। এরকম ভাবে ইসলামটা পাইছি। এত সহজে ইসলাম আসে, বহুত কষ্টের বিনিময়ে আসছে। যাদেরকে বলেছি বাড়িতে যারা আড্ডা মারতেছেন, দয়া করে বাড়ি ছেড়ে দেন। বাড়িতে বসে থাকবেন না, মাহফিলে চলে আসেন, জালসায় চলে আসেন। কেউ বাইরে বাড়িতে থাকবেন না, রাস্তাঘাটে থাকবেন না, দোকানপাটে থাকবেন না, সবাই মাহফিলে চলে আসেন। আমাকে আর আধা ঘন্টা আগে তুললে হয়তো আমার মনে হয় যে মানুষ আরেকটু বেশি হইতো, মনে হয় যেন। কারণ এখন অনেকেই ঘরের মধ্যে এক ঘুম হয়ে গেছে, নাকি প্রায় 10টা পার হয়ে গেছে, ঘড়িও তৈরি নেই। তো আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমরা সেই শ্বশুর বাড়ির মুরগির, সেই একেবারে ভুনা মুরগির মতো, যেরকম একেবারে জবাই করতে হয় নাই, তারপরে আপনার ভুনা করতে হয় নাই, রান্না করতে হয় নাই, একেবারে বিনা পরিশ্রমে আমরা যেরকম পেয়েছি, যেমন খাবারটা পেয়েছি, ইসলামটা ঠিক ওইরকম ভাবে পেয়েছি। এই ইসলামের জন্য সাহাবায়ে আজমাইন কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরিয়ে দিয়েছেন এবং জীবন দিয়েছেন। এইটা যারা মক্কা মদিনায় গেছেন, সচক্ষে যারা দেখছেন, মক্কা মদিনায় যারা বিভিন্ন জায়গায় গেছেন, তারা কিছুটা আন্দাজ করতে পারছে কত কষ্টই না করেছে। আপনি দেখবেন উহুদের ময়দানে, উহুদের পাহাড়ের নিচে 70 জন সাহাবী রয়েছে। কয়জন?
কয়জন? 70 জন সাহাবী ঘুমিয়ে আছে ওখানে। তাদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, হাত পা কেটে কেটে টুকরা টুকরা করেছে। যুদ্ধ শেষ, নবীজির মাথার উপরও হেলমেট ভেঙে লোহার কারা ঢুকিয়ে দিয়েছে। এত কষ্ট। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ পাকের নবী ডাকটা বলেন, ও সাহাবীরা তোমরা বলো কয়জন শহীদ হয়েছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ময়দানে 70 জন, আপনার চাচা সহকারে 70 জন শহীদ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, কোথায় রে আমার চাচা? দেখায় আমার চাচার লাশ, আমি আমার চাচাকে একটু দেখবো। আল্লাহর হাবিব আহত অবস্থায় চাচারে দেখতে লাগলেন। চাচাকে যখন দেখতে লাগলেন, ডাক দিয়া বলেন, আমার চাচার দেহটা এরকম কেন টুকরা হয়ে আছে, ফাঁক হয়ে আছে? এইভাবে আমার চাচাটার দেহটা কে এইভাবে অপারেশন করেছে, কেটে ফেলেছে? আমার চাচার ভিতরে কলিজা দেখা যায় না, ফুসফুস দেখা যায় না। আমার চাচাকে এইভাবে কোন কাফেরে মেরেছে? সাহাবীদের মধ্যে থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে মেরেছে ওয়াসি। কি নাম? ওয়াসি আপনার চাচারে হত্যা করেছে, শহীদ করে ফেলেছে। আর হিন্দা নামের এক পাপিষ্ঠ নরাদাম মহিলা আপনার চাচার দেহের ভিতর থেকে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। নবী আমার অনেক দুঃখ পাইলেন। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। তোমরা সাহাবীরা জানো না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না। আমার বাবা মায়ের মতো আদর যত্ন করে আমাকে এই চাচাই লালন পালন করেছে। আজকে আমার এই চাচা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি নবীর কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আজকে আমরা সবাই এখন মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। উহুদ পাহাড়টাকে পিছনে ফেলে আল্লাহর হাবিব উহুদ পাহাড় উত্তর দিকে পিছনে ফেলে দক্ষিণ দিকে মদিনার দিকে রওনা হয়ে গেল। যখন রওনা হয় ডাক দিয়া বলে, আমার চাচার লাশটা তোমরা আমার সঙ্গে নিয়ে চলো। আমার চাচার লাশ এখানে দাফন হবে না, আরো যারা আছে সবাইকে এখানে দাফন দিয়ে দাও। একটা একটা করে কবরের গর্ত করা হচ্ছে, বিনা গোসলে একটা করে নয়, 3টা 4টা করে লাশ এক কবরের মধ্যে রাখা হচ্ছে। নবী আমার ডাক কই, আমার চাচার লাশ মদিনায় আমার কাছে রাখবো, আমার চাচাকে আমি আমার সঙ্গে মদিনায় নিয়ে যাব। সাহাবীদের ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার চাচার লাশ কানা তোমরা নিয়ে আসো। রাসূল আমার আগে আগে যায়, পিছে পিছে সাহাবীরা নবীজির চাচা হযরত আমির হামজার লাশ কানা নিয়ে আসতেছে। ভালো কত দূর চলে আসছে। সাহাবীদের মধ্যে থেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে একটু দাঁড়ান গো নবীজি। নবী দাঁড়াইলেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার লাশ আমরা নিয়ে আসতেছি গো নবীজি। চাচার লাশ নিয়ে মদিনার দিকে যাই, আর উহুদের পাহাড়টাও আমাদের সঙ্গে আসতেছে গো নবীজি। তাকাইয়া দেখেন গো নবীজি, উহুদের পাহাড়টা আমাদের সঙ্গে সঙ্গে আসে। আমি আমার তাকাইয়া দেখি হযরত আমির হামজার লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে মদিনার দিকে, আর উহুদের পাহাড়টাও চাচা আমির হামজার সঙ্গে হাঁটিয়া হাঁটিয়া আসতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার চাচাকে তাড়াতাড়ি নামা। আমার চাচাকে আমি মদিনায় নেব না, মদিনায় আমার চাচাকে নিয়ে যাকে, এটা উহুদ পাহাড় চাই না। উহুদ পাহাড় আমার চাচাকে ভালোবাসে বিধায় আমার চাচাকে এই 70 জন সাহাবীর সঙ্গে এখানে মাটি দিয়া দাও। কত কষ্টের ইসলাম, কত দুঃখের ইসলাম। ইসলামের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দিচ্ছে, কাফেরেরা কত উৎপাত করেছে। এমনকি নবীজিকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য নবীজিকে দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে।
কি কথা বল না, দেশ ছাড়তে হয়েছে, মক্কায় জায়গা নাই। নবীজিকে মারবে, কেমনে ছাড়ছে, তারাই দিছে না, মেরেই ফেলবে। তারারও একটা জিনিস, মেরে ফেলা আরেকটা জিনিস। আল্লাহ তাআলার রাসূল তাকে হত্যা করা হবে। একটা বিরাট, অনেক ধরনের, আগে অনেক ধরনের হুমকি কত কিছু দিয়েছে, কত রকমের অফার দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসো আমরা তোমার খোদার ইবাদত করি একবার, তুমি আমাদের খোদার ইবাদত করো একবার। আমরা তোমার খোদার ইবাদত করি, তুমি আমাদের খোদার ইবাদত করো, মূর্তি পূজার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাযিল করে দিলেন, ঘোষণা করে দিলেন সূরা মাউনের মধ্যে যে না, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফয়সালা দিয়ে দিলেন, বলে দিলেন, হে কাফেরের গোষ্ঠী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনে নাও, আমি যেই প্রভুর ইবাদত করি সেই প্রভুর ইবাদত তোমরা করো না, তোমরা তার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। ঘোষণা দিয়ে দিলেন। ভাইরা আমার, তারপরে দেখা গেল এখানে তারা সফলতা অর্জন করতে পারেনি। এরপরে মহান রব্বুল আলামিনের হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তাকে লোভ দেওয়া হচ্ছে। বিশ্বের যত যত সুন্দরী মেয়ে আছে সমস্ত সুন্দরী মেয়েদেরকে তোমাকে উপহার দেওয়া হবে, তোমার সেবা যত্ন করবে, তোমরা আমার তলে, আমাদের তলে তুমি চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বয়কট করলেন, বলে এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। বাবাজি, মা বোন কিনা জায়গা খুব সংক্ষেপ হয়ে গেছে, আপনি একটু বলেন যে সবাই। আমার মা বোনেরা একটু চাইবে বসে, আপনারা একটু সামনের দিকে আগাই আসেন। এখন পুরুষদের চাইতে মা বোনদের সংখ্যাই মাহফিলে বেশি হয়ে যায়, এইরকমই নলেজে আসে, আমার কাছে আসে। পুরুষরা দুনিয়াতে থেকে লাভটা কি? আপনারা জানগা পাচ্ছি কথা কর না, আপনারা বাড়ি যে ঘুমাহেঙ্গা, দুঃখজনক ব্যাপার। মেয়েদের সমাগম বেশি পুরুষদের চাইতে, এটা কেমন কথা? পুরুষরা করে ডাকে মেয়েদেরকে যদি বলা হয় মেয়েরা আজকের থেকে পুরুষেরা বাড়িতে থাকবে, মেয়েরা মসজিদে ঢুকবে, বলেন তো এই মসজিদের পিলার ঠিকঠাক যদি একটা ধাক্কাইয়া ঢুকাইয়া এবারে বেতার করে নেবে। মহিলা আম্মা জানেরা কত সম্মানিত, তারা দ্বীনের কথা শোনার জন্য তারা ঘরের থেকে চলে আসতেছে পর্দার মাধ্যমে, কিন্তু তাদের চাইতে উপস্থিতি আমাদের খুবই কম। এটা লজ্জাজনক ব্যাপার, ঠিক কিনা? ঠিক কোন কে? এত ঠিক কোন কে? আপনি ঠিক কন, আমি কই ঠিক, আপনিও কোন ঠিক, তাহলে এত কম কে আইলেন না কেসব? আমি মানে ভালো মতন করে ধরি যাই, যেটা ধরি আমি কিন্তু ছাড়ি না, সহজে ধরি না, আর ধরলে কিন্তু ছাড়ি না। আপনারা আইসেন কে? তাহলে আপনারা জানেন না মহিলারা বেশি আসবে, তাহলে আসতে হবে সেইভাবে। সেই জন্য আমি মেসেজ দিয়ে দিছি, কেউ ঘরে থাকবেন না, কেউ ঘরে থাকবেন না। আমার পরে কিন্তু আবার আইতেছে আপনাদের এই বোয়ালবাড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা মাহতাবউদ্দিন বিন মাসি, উনি আসতেছেন আমার পরে। আমার কিন্তু এমনি একটু দেরি করে তুলে ফেলাইছেন, আরো আগে তুললে হয়তো বা ভালো হইতো। এই দিক দিয়ে আর কি কম, আর কিছু বলার নাই। দেখ মাহফিলও মানুষ হয়ে পারে খুব চালাক মানুষ, সময় মতোই আসে, অসময় মতো আসে না, কারণ সময় গেছে গা। ওদের আরো আধা ঘন্টা আগে হইলে নিয়ে আমরা একটু আসলাম, এখন ঘর দোষী ঘরের থেকে আর বেরিয়ে না। কি সুন্দর পরিবেশ, কোনো ঠান্ডা নাই, কোনো গরম নাই, এয়ার কন্ডিশন ফিট করে দিছে আল্লাহ। তাহলে আমাকে একটু সমস্যা হয়, কাম হয়, ওয়াজ করতে পারি সমস্যা। ওয়াদের যে একটা ওয়াজের যে একটা সিস্টেম, ওয়াজের যে একটা শান্তি, এটা নষ্ট হয়ে গেছে গা। কিন্তু আপনাদের জন্য ভালো, কি সুন্দর বসে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেন আসলেন না? কেন আসতেছেন না? মাহফিলে আসেন, আসেন, মেহরবানি করে মাহফিলে আসেন। এই মাহফিলে কোন কথাটা আপনার কাজে লেগে যায়, কোন কথাটা আমলে এসে যায়, কোন কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় সবাইকে আল্লাহ কবুল করবে, সবাইকে মাফ করে দিতে পারে। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কম, পারে কি পারে না? ভাইরা আমার, বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নারীদেরকে, সুন্দরী রূপসীদেরকে আল্লাহ তাআলার হাবিবকে উপহার দিতে চাইছে, রাসূল আমার এটা ডিনাই করেছে, এটা হারাম কাজ, এটা মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। আর আমি তো রহমতের নবী। এইরকম ভাবে অনেক কিছু করা হয়েছে। চাচা আবু তালিব বলল, ভাতিজা আমার কাছে তোমার বিরুদ্ধে বড় বড় আরবের নেতারা
আমার কাছে নালিশ দিচ্ছে চাচা ভাতিজা এখন কি করা যায়। চাচাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান আপনি বলেন আমি কি করব। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমাকে বলেন ওই ধর্মটা ছেড়ে তুমি অন্যদিকে চলে আসো, আমি এটা কখনো হবে না। ও চাচা, সূর্যটা চন্দ্রটা যদি আপনি আমার কাছে এক হাতে এনে দেন আর আরেক হাতের মধ্যে যদি বলেন বিশ্ব সুন্দরী যা আছে আইনা দেবেন, তবুও কিন্তু আমি আমার ধর্মের থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হব না। হযরত আবু তালিব ডাকতে বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কর্মের কোনো বিরোধিতা করব না, তোমার কাজ তুমি চালাও। আল্লাহু আকবার। এইভাবে করতে করতে ইসলাম আগাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। কত যন্ত্রণাই রাসূলকে দিলেন। শেষ পর্যন্ত সব উপায় যখন বন্ধ হয়ে গেল, মুহাম্মদকে আর কাবু করা যাচ্ছে না, মুহাম্মদ তার নিজের কাজ নিজে করেই যাচ্ছে। কোরআন তালাওয়াত করা হচ্ছে, কোরআন তালাওয়াত করতে বন্ধ করা হলো, তাও সে বন্ধ করে না। এমনকি জিন জাতীয় মুহাম্মদের অধীনস্থ হয়ে গেছে। আল্লাহ, জিন জাতি তাদের চোখের নজরের বাইরে দেখে না, কিন্তু জিন জাতীয় আমার রাসূলের অধীনে এসে গেছে, ইসলাম কবুল করতেছে। শেষ পর্যন্ত উপায় না পাইয়া তারা দেখলো কি করা যায়। তারা এক জায়গায় বসলো, মক্কা শরীফ হারেম শরীফের উত্তর দিকে একটা জায়গায় তারা বসলেন। আমি দেখে আসছি সেই জায়গাটা। ওই জায়গাটার মধ্যে একটা পরিবেশ ছিল ওই সময়। তারা ওখানে বসে বৈঠক করতো, বিচার আচার করতো, কারে কেমনে কি করা যায়, কারে কেমনে বাস দেওয়া যায়, কারে কেমনে হত্যা করা যায়, মুসলমানকে কিভাবে মারা যায়। ওখানে বসে বসে তারা বৈঠক করতো। আজকে বৈঠক করতেছে, ইতিহাসের পাতায় লেখা রয়েছে রাসূলকে মারবার জন্য বিভিন্ন গোত্রের থেকে লোক ভাগ ভাগ করে নিচ্ছে। সেখানে অনেক কথা শয়তান এসা বলতেছে, একটা কাজ করে এক এক দলের মানুষ বলতেছে, মুহাম্মদকে একটা কাজ করো, এদেশ থেকে তাড়িয়ে দাও, নির্বাসন করে দাও। আরেক দল বলতেছে হবে না, আরেক দল বলতেছে এটা না করে মুহাম্মদকে এক জায়গায় বন্দি করে দাও, বন্দি করে রাখো। বলে না, এটাও হয় না। এরকম ভাবে এক একজন এক এক কথা বলতেছে। চূড়ান্ত ফয়সালা, মাথায় পাগড়ি, সাদা দাড়ি, দেখতে একেবারে আল্লাহর ওলির চাইতে অনেক কিছু। এটার নাম মিস্টার ইবলিস। আয়া ডাক ডাকা, তোমাদের কোনো কাজটাই হবে না। এক কথায় মুহাম্মদকে কোন গোত্রের এক গোত্রের মানুষ মুহাম্মদকে মারবে, তাইলে কিন্তু তার অবস্থা খারাপ হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্র কিন্তু কম নয়। অতএব তাকে মারতে হইলে বিভিন্ন গোত্রের থেকে, গোষ্ঠীর থেকে আলাদা আলাদা ইয়াং পোলাপান নাও নিয়ে এট এ টাইম তাকে আঘাত করতে করতে তাকে হত্যা করে ফেলো। ফয়সালা চূড়ান্ত হয়ে গেল। ইতিহাসের পাতায় এসেছে এই বৈঠকটার নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেই তাকে হত্যা করা হবে, রাত্রে তাকে ধরা হবে। কিভাবে ধরবে? তো তাকে টেনে বের করার প্রয়োজন নাই। মুহাম্মদ আল আমিন রাত্রে এমনি বাইর হয়, মাঝে মাঝে রাত্রে বের হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, কাবা শরীফের ঘরে যায়, তখন তিনি এমনি বের হয়। রাত্রে বের হলে তাকে ধরতে হবে। সবাই রাত্রে গভীর হচ্ছে, পুরা বাড়িটাকে গ্রাউ করে রাখছে। মুহাম্মদ বাইর হলি শেষ, সবার হাতে তরবারি। আল্লাহর নবী ঘরের ভিতরে এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর থেকে বের হবেন না গো নবীজি। ঘরের বাহিরে, আপনার গৃহের বাহিরে কাফেরেরা কিন্তু আপনার গৃহটাকে গ্রাউ করে রেখেছে। ওগো নবীজি, এইবার আপনার কিন্তু রক্ষা দেবে না, শেষ করে ফেলবে গো নবীজি। আপনাকে মেরে ফেলার জন্য এরা কিন্তু চতুর্দিকে বিভিন্ন দলের লোকেরা সংঘবদ্ধ ভাবে আপনাকে আঘাত করবে, আপনাকে হত্যা করবে, এই পরিকল্পনা নিয়ে গৃহগ্রাহ করে রেখেছে। নবীজি ঘরের একটা জানালার একটু ফাঁকা দিয়া চাইয়া দেখে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে নবীজিকে হত্যা করার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই গৃহে হযরত আলী ছিলেন। আলীকে ডাকতে বলে, আলী রে, হে আলী,
ঘটনা এইরকম, আমার গৃহ গ্রাম করে রেখেছে কাফেরেরা আমাকে হত্যা করার জন্য। আলী রে, এই অবস্থায় আমি এখন কি করতে পারি? নবীজিকে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদরটা আমাকে দেন। এই চাদরটা মুড়ো দিয়ে আমি হযরতে আলী ঘুমিয়ে পড়ি, আর আপনি এই দিক দিয়ে একটু বের হয়ে যান। আলী রে, আমার এই চাদর মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকবা, কাফেরেরা যখন আমাকে পাবে না, এই চাদরটা অত্যন্ত পরিচিত চাদর, এই চাদরের নিচে তুমি ঘুমাসবা, আমাকে ভেবে কিন্তু আলী তোমার হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আলী যদি মরে যায়, আমার মতো শত আলীও যদি মরে যায়, নবী গো, তাতে ইসলামের কিছু যায় আসে না গো নবীজি। আপনি রহমতের নবী যদি দুনিয়াতে বিদায় হয়ে যান, আমি আলী সইতে পারবো না গো নবীজি, আমি আলী সইতে পারবো না নবী, আপনি ওই চাদরটা আমাকে দেন। চাদর দেওয়া হলো, হযরতে আলী প্রস্তুত হচ্ছে। আলী ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনেছি আমি শহীদ হয়ে যাব, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি হুজুর, আমি যদি শহীদ হয়ে যাই আপনার জন্য হাসরের ময়দানে, আপনার সাথে আমার কি পরিচয় হবে? নবীজি ডাক দেওয়ার আলী রে, এই আলী, আজকে যদি তুমি শহীদ হয়ে যাও, আমি নবী ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন আমি আলী তোরে তুই আমার আল্লাহর জান্নাতে যাব না। নবীজি আলীকে যেই চাদরটা দিলেন, চাদরটা মুড়ো দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, এমন সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে কিছু অর্থ ছিল, কাফেররা নবীজির কাছে গচ্ছিত রেখেছে, আমানত হিসেবে রেখেছে। কারণ ওই যুগে যারা মাতুব্বর পরামানিক যারা ছিল কাফের, এদের কাছে টাকা সকালে তুলে দুপুরবেলা খাইয়া চা আর পাওয়া যায় না। রাসূলের কাছে দিলে এটা আমানত, নবীজি ঠিকই ফেরত দিয়ে দেয়। ওইরকম কিছু টাকা পয়সা নবীজির কাছে অর্থ ছিল। ডাক দেওয়ার আলী রে, কাফেরদের গচ্ছিত কিছু অর্থ আমার কাছে রয়ে গেছে, আমি তোমাকে দিয়ে যাই। আমি নবীজি আজকে মক্কা থেকে মদিনায় চলে যাই, এইগুলি যাদের তাদেরকে দিয়ে দিও, তাদের হাতে হাতে পৌঁছাইয়া দিও, তাদের হাতে হাতে পৌঁছাইয়া দিবা, এগুলো তাদের আমানত। এখন আমি বলতে চাচ্ছি, রাসূল এই কথা বললে বোঝা যাচ্ছে কি আলী কি শহীদ হবে? কথা কয় না, আলী তো শহীদ হবে না। রাসূল তো কথা বলে ফেলেছে, আলী তো শহীদ হবে না, আলী তো জীবিত। নবীজি ডাক দিয়া বলে, আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই কি আমি শহীদ হব না? নবীজি ডাক দিয়া বলে, আলী রে, আমার মন বলে তুমি শহীদ হবে না। হে আলী, তুই এত তাড়াতাড়ি শহীদ হবে না, তোমাকে কুফা নগরে কুফাবাসীরা তোমারে শহীদ করবে। আগে অ্যাডভান্স বলে দিলেন, আগেই বলে দিলেন, রহমাতের নবীকে বলে দিলেন। নবীজি বলে দিলেন আলীকে। হযরতে আলী শুয়ে আছে, নবীজি ঘরের ভিতর থেকে বের হয়ে গেছে, ছায়া দেয় সব ফোড়া খাড়াই দিয়েছে। নবী কি করবেন? মিশকাতের হাদিসে এসেছে যে রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের নিচের থেকে এক মুষ্টি মাটি বালু তুলে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন, তেলাওয়াত করে কাফেরদেরকে টার্গেট করে মেরে দেন। আচ্ছা, আমি যদি এক মুষ্টি বালু আপনাদেরকে টার্গেট করে যদি মারি, সবার চোখে যাবে এমন কোনো গ্যারান্টি আছে? কেউ যাবে, কেউ বাদ পড়ে যাবে। কথা কর না কেন? সবার চোখে তো যাবে না। আমি সবাইকে টার্গেট করে যখন এই বালুগুলি মেরে দিলাম, সবার চোখেই গেল, একটা লোক বাদ ছিল না, একটা লোক বাদ ছিল না। সকলেই তখন ধুলাবালিগুলি চোখের মধ্যে যখন ঢুকলো, এই চোখটাকে এইভাবে কচলাইতে ছিল। আল্লাহর হাবিব এর মাধ্যমে চলে গেলেন। আল্লাহ বললেন, হাবিব রে, আপনি যেইভাবে বালুগুলি মারলেন,
মারেন, বালুগুলি মারেন, সাহাতিল উযু করে আপনি বালু মেরে দিয়েছেন। বালুগুলি কাফেরদের চোখের মধ্যে চলে গেছে। আল্লাহ বলে দিলেন, হাবিব, এই প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালুগুলি গেল। কিভাবে গেল? আপনি তো মেরেছেন। আপনি বালু মেরেছেন, এই বালু আপনি মেরেছেন, আর আমার পুত্র বহন করেছে। প্রত্যেকটা বালুর কণাগুলি বেরিয়া বেরিয়া কাফেরদের চোখের মধ্যে ঢুকাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব ছিল। আমার হাবিবকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলামিন এইভাবে আমার কুদরতি শক্তি দিয়া প্রত্যেকটা কাফের গোষ্ঠীর চোখ অল্প সময়ের জন্য অন্ধ করে দিয়েছি। আমার হাবিবকে আমার সামনে মারব, এত সোজা না। রাসূল আরবি বের হয়ে গেলেন, যাইতে যাইতে সোজা আবু বকরের বাড়ি। রাত্র গভীর, দরজার কিনারে রাখতে বলে, আলী, এ আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দিছে কয়টা দিছে? ডাক দিতে দেরি আছে। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। অত রাইতে আশ্চর্যের ব্যাপার। হে আলী, হে আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এইভাবে জবাব দিয়ে দিলে আশ্চর্যের ব্যাপার। দরজা খুলে গেল। হযরত আবু বকরকে নবী বলেন, হ্যাঁ আবু বকর, এত গভীর রাত্রিতে একটা ডাক দিলাম, একটা ডাকের জবাব তুমি এইভাবে দিয়ে দিলে, একটা সেকেন্ড তো দেরি হলো না। কারণ কি রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাসো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, হেরে আবু বকর, এমন একটা সময় আসবে এই দেশ ছেড়ে আমার মদিনায় যেতে হবে, তখন কিন্তু আমি তোমার সঙ্গী হিসাবে পেতে চাই। আমি তোমার দরজার কিনারে একটা ডাকের বেশি 2টা ডাক দিতে পারবো না। ডাকের যদি জবাব দিতে পারো তাহলে কিন্তু আমার সঙ্গে হিজরতের শহীদ সাথী হতে পারবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য অ্যালার্ট। আজকে 6টি মাস আমি দরজাটা লাগাইয়া পিঠ দিয়ে এভাবে ধাক্কা দিয়ে রাখি। নবী গো, আমি দরজার মধ্যে খিল মারি না, দরজা আটকাই না, আমার পিঠ দিয়ে চাপ দিয়ে ধরে রাখি, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাসি, অপেক্ষায় থাকি কখন কোন সময় আমার হাবিবুল্লাহ নবী আমাকে একটা ডাক দিবে। ওয়ালাইকুম সালাম। একটা ডাক দিবে আমাকে, একটা ডাকের বেশি 2টা দেবে না। আমি আমার হাবিবের কথার উত্তর যদি না দিতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় আমি আসামি হয়ে যাব। সাইয়েদনা উম্মত কারে কয়? নবীর জন্য উম্মত কারে কয়? নবীর আশেক কারে কয়? নবীর সব কাজের সহযোগিতা যারা করেছে তাদেরকে একটু চিনি, এই ইতিহাসগুলো জেনে রাসূলকে ভালোবাসেন, রাসূলের আদর্শটা ধরেন। পৃথিবীতে আপনাকে কোনো আদর্শ কোনো কিছুতে আপনারা বাঁচাইতে পারবে না, একমাত্র রাসূলের আদর্শ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজির চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা? এর ছাড়া এই চরিত্রের উপর উন্নত চরিত্র আর দুনিয়ায় নাই, আর হবে না। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ইহুদি মেয়েরা বলে, ও আয়েশা, নবীর চরিত্র সম্পর্কে আমাদের কিছু বলো। মা আয়েশা দিয়ে বলে, নবীর চরিত্র তোমরা যদি দেখতে চাও তাহলে আল্লাহর 30 পারা কোরআন দেখে নাও। এই 30 পারা কোরআনই হইল আমার নবীর আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, শোনো আমার নবীর চরিত্রটা কেমন, আমি আল্লাহ কেমন ভাবে তারে বানাইছি, আমার নবীর চরিত্র। আমার আল্লাহ বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন, আমার হাবিবরে বানাইলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু আমি কইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিবুল্লাহ নবীরে বানাইছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যেমন বড়, আমার হাবিব চরিত্রের দিকটা ওইরকম বড়। আল্লাহু আকবার বলবেন না? তার চরিত্রের সাথে পৃথিবীর কোন ব্যক্তির সাথে তুলনা হবে না।
সারা পৃথিবী শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত যত মানব, যত দানব, যত নবী, যত রসুল, তাদের চরিত্রগুলি যদি একত্রিত করা হয় তবু আমার রসুলের চরিত্র সমান হবে না। কত বড় চরিত্র ওয়ালা রসুল আমার, কত বড় নবী আমরা পেয়েছি, কত পাওয়ারফুল নবী। সেই নবীকে আমরা ভুলে যাই। সেই রসুলের আলোচনা যেখানেই হবে সেখানে একটু আদবের সাথে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, নবীকে সম্মান দিতে হবে। আল্লাহ বলেন ওয়াতু আজিরহু ওয়াতু আত্তির, আমার হাবিবুল্লাহ নবীকে যে সম্মান করলো আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিই, ইজ্জত বাড়িয়ে দিই। আর আমরা কোথায় আছি এখন বলেন? আমরা কোথায় রসুলের আদর্শ? আর আমি নবীর উম্মাত যৌবনকালে কিছুই নামাজও পড়ি না, রোজা তো রাখিই না, হালাল হারাম এগুলি বুঝি না, অজু করে কেমনে এমন লোক আছেন অজুও জানে না, আছে না নাই? আমার এক বন্ধু আছিল, কেমনে বন্ধু হয়ে গেছে গা বেনামাজি। আমি বলি আমার লগে দেখা করবি, কোথায় আসোস? কতদিন এখানে আসি একটু। আমি বলি আমি এখন নামাজে যাবো, তুমি আসো, জোহরের নামাজ। তোর জোহরের নামাজ পড়তে আমার কাছে আসছে, কয় হুজুর এখানে কি করবো? চারি রাত সুন্নত নামাজ পড়বি। কয় হুজুর কেমনে পড়তে হয়? আমি সুরা এইভাবে সুরা ফাতিহা দিয়া একটা সুরা মিলাবি, এইটার মধ্যে চারো রাখাতে চারো রাখাতে চারটে সুরা মিলাইতে হয়। কথায় হুজুর আমি একটু কই দেখি কন্তি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি করি এই করি কি? এই আমার চাইতে এর উঁচা, এই বাবাজির মতো উঁচা একার আরো ইয়ং। ও আমার একা ধরে ফিকে হালাই দিতে, ও আমার কয় হুজুর আমরা সুরা ফাতিহা একটু বলেন। আমি কিন্তু হাইটা লয়ে যাইতে আছি মসজিদে। ও কয় হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাই নাই হুজুর? করি খালি গোস্তই শরীরের মধ্যে, এই সারা জীবন করে খালি গোস্তই বানাইছাও আর আল্লাহর দেওয়া এই খাইছাও না। আর গায়রিল মাগদুবি আলাইহিম আর দেখুন কয় হুজুর তাহলে হয় নাই, তাহলে আবার কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আটকে লাগতে থাম, ওখানে তোর হুগার সেখানের সময় নেই, এখন নামাজের সময়। চল মসজিদে চল, মসজিদে চল। এরকম মানুষ এখনো দুনিয়ায় আছে। আমার জিগায় হুজুর এই অজু করতে হয় কেমনে? বলে হাত এত হানি দিবি, পারবি না? এত হানি দুই তার অসুবিধা নেই, এত কথা হানি দেয়, এত হানি দেয় না, এত হানি দেয়, কথা খানি গরু পর্যন্ত হাত দেওয়া কি খরচ? এই কয়েক এত হানি দেওয়া লাগে। কত বড় দামরা, এটা কত বড় দাম্বা। পাও তুমি কেমনে হুজুর? পাও ধরার একটা নিয়ম আছে, পাও তুমি এই পর্যন্ত গিরা বাইর করে, হ্যাঁ গিরা বাইর করে পাও ধরা শিখবে। কি কারবারটা দেখছেন নাকি? কিছুই শিখতে পারে নাই। এমন মানুষ এখনো দুনিয়ায় আছে, আছে নিয়ে এমন দামরা যাইটা কতগুলি মানুষ এখন আল্লাহ দুনিয়ায় আছে, কিচ্ছুই জানে না, অজুর কথাও জানে না। এটা কেমন তোর মুসলমান মাথায় ধরে না? এই সন্তান জন্ম দিল কে? আর এই সন্তান যে জন্ম দিল তারে কেন ইসলাম শিখাইলো না? দিনের নীতি রীতি কেন শিখাইলো না? এমন মানুষ এখনো দুনিয়ায় আছে। আপনি খোঁজেন, বুই হয়ে গেছে ব্যাগ দাড়ি পাইকে চাপ, তবু অজু করতে জানে না, আছে না নাই? কথা যদি আমি কথা মিথ্যা বলি তাহলে বিচার করবেন। আপনি খোঁজেন, আপনার আশেপাশে দেখেন, অনেক লোক আছে অজু করতে পারে না, অনেক লোক আছে সূরা ফাতিহাটা জানে না, অনেক লোক আছে 2টা সূরা জানে না, অনেক লোক আছে অন্তত কমপক্ষে নামাজ পড়ার জন্য 10টা সূরা দরকার, এই 10টা সূরা তার মুখস্থ নাই। কিভাবে সে নামাজ পড়ে? আল্লাহর কাছে সে কিভাবে কি জবাব দিবে আপনি বলেন? এই ইসলাম, এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আপনাকে মুক্তি করার জন্য, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছে। আবু বকর এই মুহূর্তে আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু দয়া করে দাঁড়ান। আবু বকর বলে হযরতে রাসূল আরবি বলেন দাঁড়ানোর সময় নেই, খুব কম সময় পিছনে কিন্তু শত্রু বাহিনী আমাদেরকে ধাওয়া করার জন্য আসতেছে, সময় নাই। কি হয়েছে তোমার? যাবে না তুমি আমার সাথে? কি হয়েছে? ছেলে মেয়ের মায়া বলে না, বিবির মায়া বলে না, দাসের মায়া বলে না, তাইলে দেরি করতে বলো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আগের থেকে একটু আন্দাজ করতে পেরেছিলাম মক্কা ছাড়িয়া মদিনায় যাবেন গো নবীজি, আপনি আমারে বলছেন, সেই জন্যই আমি 2টা ঘোড়াও আগের থেকে আমি লালন পালন করে রাখছি গো নবীজি। হাইটা তো যাওয়া যাবে না নবী, আমি 2টা ঘোড়া রাখে দিছি। নবীজিকে 2টা ঘোড়া দেওয়া হলো। একটা ঘোড়া
আমার নবীকে দেওয়া হলো আরেকটা ঘোড়া। হযরতে আবু বকর নিলেন, বের হয়ে গেলেন। আপনারে আমারে আপনার পিসাব যদি কয় বাবা এখন আমার লগে সফরে যাইতে হবে, কারণ আমার বেগম যাইতে দেয় না, আর আমার নবী কয় এই মুহূর্তে দেশ ছাড়তে হবে। রাসূল বলে রেডি, আবু বকর বলে রেডি। আমারে আমার আপনার ধন সম্পদ জায়গা জমি সন্তান সন্তান সব কিছু চাইতে আমি আপনাকে ভালোবাসি। আপনি বলেছেন নবী যেই দিকে ডাকবেন সেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আমি সেই দিকেই যাব। বের হয়ে গেছে বাড়িঘর ফেলে। দুইটা ঘোড়ার ভিতরে দুইজন চড়িয়া ঘোড়া কাটায়, আল্লাহ হাবিব আগে আগে যায়। যাইতেছে নবীজি কাবা শরীফের কিনার থেকে যাবে মক্কায়, মক্কার থেকে মদিনায় যাবে। রাস্তা হইল উত্তর দিকেই। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আবার উল্টা দিকে। যায় কোন দিকে? সিধা দিকে না যাইয়া উল্টা দিকে যায়। হাজী সাহেবেরা দেখেছেন মক্কা শরীফের পিছনে একটা জায়গা, তার যিনি ওই যেই জায়গায় বসবাস করতেন তাকে বলা হয় বাইতুল নবী। আছে না নাই? জাবালে কুবাইস, জাবালে কুবাইসের পাহাড়টা বাম দিকে রাখিয়া নবীজি আবার যাইতে লাগলেন। এই যেটাকে ইব্রাহিম খলিলুল্লাহ রোড বলা হয়, ওই রোড দিয়া ঢুকলেন না, তার ওই পাশ দিয়ে একটা রোড আছে, এখনো তাকে বলা হয় হিজরতের রোড। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে রওনা হয়। হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আগে যান, আমি পিছনে পিছনে যাই গো নবীজি। দ্বীনের নবী আগে আগে যাই, আবু বকর পিছে পিছে যায়। অনেক সময় হযরতে আবু বকর রাসূলের আগে চলে যায়। ঘোড়া তেজ, ঘোড়ার স্পিরিট, ঘোড়ার গতি তিনি এমন ভাবে বাড়িয়ে দেয় রাসূলের আগে চলে যায়। একবার নবীর আগে যায়, একবার নবীর ডাইনে আসে, একবার দৌড়ে নবীর বামে আসে, আবার নবীর পিছনে যায়, আবার আগে যায়। নবী জিজ্ঞাসা করে কি রে আবু বকর এমন কেন করো? একবার তুমি ডাইনে যাও, একবার বামে যাও, একবার আগে সামনে চলে যাও, আমার আবার পিছে চলে যাও। ও আবু বকর, ও আবু বকর তুমি এমন করো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা ছাড়িয়া মদিনায় যাই, পিছনে কাফেরের গোষ্ঠী আমাদেরকে ধাওয়া করতেছে। আবার যদি কেউ নবীগো আপনারে পাইয়া ডান দিক থেকে যদি তীর মারে, কেউ যদি বাম দিক থেকে তীর মারে, কেউ যদি সামনের থেকে অ্যাটাক করে, এইগুলি আমি এইগুলি দেখার জন্য, এইগুলি লক্ষ্য করার জন্য নবীগো আপনাকে বাঁচাবার জন্য এই জন্য একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছে যাই গো নবীজি, যেন আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনি নবীর গায়ে যেন একটা লোকের আচরণ যেন কেউ দিতে না পারে গো নবীজি। এই ছিল নবীর আশিক। আর এই কথাগুলি হলো ইসলাম। ইসলামকে জানুন, ইসলামকে শিখুন, জানুন। ওয়াজ তো শোনেন, কত ওয়াজ শুনবো, হয়রান হয়ে গেছি গা। আলেমন ওয়াজ না করবো তো আমরা জানি, জিগাইতে পারেন না কিছু। একটা কথা আমি জিগাই, এত ওয়াজ শুনছেন 30 বছর 40 বছর, এদেরকে আমি বলবো বাবা ডিম বড় না মুরগি বড় কত দিই? এই উত্তরটা যে দিতে পারবেন হ্যাঁ রে কমু যে হ্যাঁ ওয়াজ শোনে, ঠিক আছে। ডিম বড়, আন্ডা বড় না মুরগি বড়, এটার জবাবটা আগে দিতে যে দিবার পারেন হ্যাঁ রে কমু। আর এই পৃথিবী বড় না ওই চন্দ্র সূর্য বড়, কোনটা বড়, কেমনে বড়, উদাহরণ সহকারে আমার জানাই কেন, তাইলে মনে করবো আপনি ওয়াজ শোনেন। আপনি কি ভাবছেন? আমি মৌলানা এম এ লতিফ নুরি, আমার বাবাই আমার না শিক্ষা দিয়ে এমনি পাড়াই দিছে, ফিল্ডে ছেড়ে দিছে। আপনি ভাবছেন নাকি এত সোজা না? অনেক 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 পীর সাহেবের মুরিদরা আছে জানু পিলিয়ার, এমন ধরনের কথা কয়, ওটাতে কি কয় জানি পীর মুরিদের আর একটা জগৎ আছে, ওটা পীর মুরিদিন। হ্যাঁ ওটা মারফত না, ওটা মরিবার কি পীর মুরিদে যে করে, আরে বাপরে নামাজ তো নাই, রোজা নাই, কয় রুহুরে কবজ দিবার, রুহুরে কষ্ট দিবার চাই না। আল্লাহ কি কইছে রুহুরে কবজ কষ্ট দিতে? এই দলিল দিয়ে সে রোজা রাখতে চায় না। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহ কোনো বাইরিছি রে, এরকম লোক আছে। মাথায় টুপি নাই, জুব বাবরি, কিন্তু এত এই বেড়া বাবরি হাকি নবী রাখছে, নবী শূন্য চিন্তা করছে, ফরজের কোনো বালাই নাই, উনি এমন সুন্নত রাখছে তার সুন্নতের কোনো কায়দাই নেই, ডিজাইন নাই, এটারে বানাইছে সুন্নত। চিন্তা করছে আছে না নাই আপনার দেশে? এমন ধরনের কথা বলে মাথাই নষ্ট হয়ে যায়। এইগুলির ধরে উষ্টানের কাম ধরে, উষ্টানি পর্যন্ত লাইটানের কাম, পিটনি দেওয়ার কাম, লাইটে রেখে পিটানের কাম।
ইসলাম এত বড় একটা স্পষ্ট দলিল, স্পষ্ট একটা ইসলাম, একটা দিন ব্যবস্থা, এত সুন্দর ধর্ম আমাদের। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা ইসলামটার একটা নাম রেখেছে আল ইসলাম। আল ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। শান্তিটারে অশান্তি বানাইছে এরা। কত বড় খারাপ, কত বড় জঘন্য খারাপ। এরা পীর মুরিদি করে আর হক পীর মাশায়েখদের বদনাম হয়। একটা জুতা পিটা করার দরকার, ঠিক না করে কর। এই সমস্ত কলঙ্ক মুরিদদেরকে জুতা পিটা করার দরকার। কত সুন্দর সুন্দর পীর মাশায়েখদের খেলা, কথাবার্তা রয়েছে, তরিকার কথা রয়েছে, তরিকার মাকাম রয়েছে, ওজিফা কালামগুলি রয়েছে, এইগুলি বাদ দিয়া শয়তানি করে। কি মাথা নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমার, ইসলাম কত সুন্দর, কমপ্লিট, কত কষ্ট করে ইসলাম এসেছে। দেখেন হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকা অবস্থায় আপনার গায়ে কেউ আঘাত করবে, আপনার তীরের আঘাত দিয়া মারবেন, আমি আবু বকর বাঁচবো না নবী, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল, আপনি চলতে থাকেন, আমি আমার কাজ করি, আপনি চলেন। নবীজি আমার যাইতে যাইতে একেবারে কেদুয়া মিসলা পার হইয়া হাতের বামের পাশে বিশাল পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। নবী যাবে উত্তরে, নবী যাবে উত্তরে, নবী গেলেন দক্ষিণে, নবী গেলেন উত্তরে, নবী যাবে উত্তরে। উত্তরে হলো মদিনা, মক্কার থেকে উত্তরে হবে মদিনা। উনি যাচ্ছে দক্ষিণেই, দক্ষিণ পশ্চিমের কড়াকড়ি যাচ্ছে। এবার আমার ভাইরা, তিনি নিসফলা পার হইয়া, নিসফলা পার হইয়া নিসফলা আর কেদুয়া পার হইয়া তিনি চলে গেলেন। যাইতে যাইতে একেবারে গারে সুর, বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে চলে গেলেন। যাইতে যাইতে পাহাড়ের উপরে যাচ্ছে, এমন সময় ফর্সা হয়ে যাচ্ছে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কদম বাড়ানো যাবে না, আর বাহিরে থাকা যাবে না। নবী গো, একটা পাহাড়ের গর্তের ভিতরে আমরা ঢুকিয়া যাই। কোথায় পাহাড়, কোথায় পর্বত, কোথায় গুহা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বাম দিকে তাকান, একটু এই হাঁটু বরাবর দিকে তাকান, দেখেন এই বরাবর একটা গর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে গেলেই দেখা যায় এই বরাবর একটা জাবালে সুর। এটা এইভাবে দেখা যায় না, চোখ যদি এইভাবে দেখতে যান তাহলে একটা গর্ত এইভাবে হতে হবে, কিন্তু গর্তটা মাজা বরাবর, মাজার থেকে একটু নিচে ওই বরাবর গর্ত, একটু হুতি হইয়া ঢুকতে হয়। নবী ওটা ঢুকে গেলেন। নবীকে বললেন, আবু বকর, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়, রাসূলের ইত্তেবা কাকে বলে, কেমনে ভালোবাসতে হয়, আবু বকর শিখিয়ে দিয়েছে ইতিহাস প্রমাণ করে। আপনি এই গুহার ভিতরে আগে ঢুকবেন না গো নবীজি, আমাকে ঢুকতে দেন গো নবী। হে আবু বকর, এখানে আমার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তটা হলো পুরাতন গর্ত নবীজি। এই পুরানা গর্তের মধ্যে বিষধর সাপ থাকতে পারে, আমারে ঢুকতে দেন আগে। আপনি যদি আগে ঢুকেন, একটা সাপে যদি আপনার কামড় দেয় নবী, আপনি তো চলে যাবেন, বিদায় হয়ে যাবেন। আমি আবু বকর বাঁচব না, আমি আবু বকর শেষ। এটা কি বাঁচা কয়? এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা, এটার নাম ভক্তি, এটার নাম শ্রদ্ধা, এটার নাম ওয়াতু আজিরহু ওয়াতু আকির, এটার নাম ইজ্জত। আল্লাহ বলে, আবু বকর ইজ্জত বাড়িয়ে দিলাম। এই রাত্রিতে আবু বকর রাসূলের সাথে যতক্ষণ ছিল, এই সময়টুকু এক পাল্লায় যদি উঠিয়ে দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত ব্যক্তিদের আমলগুলি যদি আরেক পাল্লায় উঠে টান দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কেন এত দাম? রাসূলের ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মর্যাদা এত বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আমরা তো বুঝলাম না, সেই রাসূলের আদর্শ তো আমরা চিনলাম না। এমনি আল্লাহ বলে নাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা রাসূলের চরিত্রবান হও, রাসূলের আদর্শ তোমার জন্য উত্তম আদর্শ। কিন্তু আমরা তো সেটা ছাড়লাম না। নবী কেমন নবী? এই জন্য এক শ্রেণীর আলেম বাইরেছে, নামদারি ওলামা, আলেম ওলামা সু, এরা রাসূলের বিরুদ্ধে কথা কয়। আর আল্লাহর কোরআনে কয়, রসুলের কর্ম ধরো, রসুলের কর্ম, রসুলের চরিত্রটা ধরো, আল্লাহ বলেন। আর ওরা কয় রসুলের ছাড়, কথা কয় না। মানা যাবে? কোরআনেরটা মানবেন না ওদেরটা মানবেন? কোনটা মানবেন? কোরআনেরটা মানবো, আল্লাহ যেটা বলছে সেটা মানবো, ওদেরটা মানার টাইম নেই। হুজুর সৌদি আরবে ইয়া হয়, সৌদি আরবের নিয়ে আমি গুল্লি মারি না, আমি কথা বলি কোরআনের কথা, হাদিসের। কৌ সৌদি আরব আমার দলিল না, আমার দলিল কোরআন হাদিস, ঠিক না বেটি? সৌদি আরবের কোরআন হাদিসের বাইরে চলে না, ঠিক না?
আমি আগে ঢুকি। আবু বকর ঢুকলেন। আবু বকর যখন ঢুকতে দেয়, আবু বকর তুমি আমার বেলা বললা আমার যদি কিছু সাপ বিচ্ছুদে কামড় দিয়ে মেরে ফেলাই তুমি কষ্ট পাবে। আবু বকর রে, তুমি যদি হৃদয়ে দাও, তোমার যদি সাপে কামড় দেয় তাইলে তো তুমিও মরে যাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আবু বকর হাজার লক্ষ যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। ও নবীজি, আপনার বেঁচে থাকাই অত্যন্ত জরুরি গো নবীজি। আপনি যদি বেঁচে থাকেন আমি মরে যাইও আমি তৃপ্তি পাবো গো নবীজি। আপনি আমার ইমান, আপনি আমার কি? আপনি আমার ইমান। আপনাকে মানলে আমার ইমান আছে, আপনাকে না মানলে আমার ইমান নাই। ঠিক না ঠিক? রাসূল মানি, আল্লাহ মানি, রাসূল মানি না, ইমান আছে না নাই? ইমান আছে না গেছে? গেছে গা। রাসূল মানি, আল্লাহ মানি, রাসূল মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে আল্লাহ মানা হয় না, রাসূল মানলে আল্লাহ মানা হয়। কারণ এই রাসূলকে মানতে আল্লাহই করে দিয়েছে। ঠিক কিনা ধরে কর? সেই জন্য আমাদের চরিত্র হতে হবে রসুলের চরিত্র, রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ তাআলা সে কথাই কোরআনে বলে দিয়েছে। আমার চরিত্র কেমন হওয়া দরকার? রাসূলের চরিত্র হওয়া দরকার। কোরআনের চরিত্র আপনি পড়বেন, কোরআনের চরিত্র আপনি ধরতে পারবেন না। আপনার চরিত্রকে সংশোধন করতে হলে রাসূলের কাছে আসতে হবে। কোরআন আপনি কিছুই বুঝেন না, রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আপনার কিচ্ছু জানা হবে। ঠিক না বেঠিক? রাসূলই আপনাকে বলে দিবে। হযরতে আবু বকর ঢুকলেন, চাইয়া দেখে এই গর্তের ভিতরে ছোট ছোট গর্ত, এই বড় একটা গর্তের ভিতরে ছোট ছোট গর্ত। গর্তে এই গর্তগুলি আবু বকর চাদর, রুমাল, পাগড়ি, এইটা ওইটা সিরিয়া, এগুলো গর্তগুলি বন্ধ করছে। যদি কোনো বিষাক্ত সাপ থাকে আমার নবীকে যেন আঘাত না করতে পারে সেটা বন্ধ করে দিলাম। আজিজুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাহ বঙ্গানুবাদ করতে দেয় বুখারী সিয়াক অধ্যায় এনেছেন যে একটা সাপের গর্ত বন্ধ করা ছিল না। আবু বকর রাসূলকে আমন্ত্রণ জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসুন। আর ওই একটা গর্ত তিনি পায়ের গুড়া দিয়ে আটকে রাখলেন। নবীজি ডাকদা বলে, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, রাত ধরে দৌড়াদৌড়ি করছি, আমাকে একটু তোমার উরুর উপরে মাথা দিয়ে আমাকে একটু রেস্ট নিতে দাও, আরাম নিতে দাও। নবী তাই করলেন। নবী তার এই উরুর উপরে মাথা দিয়া একটুখানি তন্দ্রা যাচ্ছে, নবী ঘুমাসে না। কথা বল, নবীদের কোনো ঘুম নাই, নবীজি ঘুমাসে না। কারণ কেন? আমরা আপনারা ঘুমাইলে অজু করা লাগে, আমার রাসূল শুয়ে আছে, উঠে নামাজে সব অংশগ্রহণ করলেন। কারণ কিতাবে হাদিস শরীফও আছে নবীর অজুর দরকার নাই, কারণ নবীর ঘুমায় না। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে ওহী আসে। নবী স্বপ্ন যদি যদি কিছু দেয় স্বপ্নের মধ্যে ওহী আসে, বাস্তব ওহী নিয়ে আসে, হযরত জিবরাইল আমিন নিয়ে আসে, স্বপ্নের মধ্যেও নিয়ে আসে। চোখ বন্ধ করলে নবী আসে, জিবরাইল আসে, ওহী নিয়ে আসে। মক্কায় নবী ওহী নিয়ে আসছে মক্কায়, নবী মদিনায় ওহী নিয়ে গেছে মদিনায়, ওইখানেও ওহী আসছে। ওই সম্পূর্ণ কথাগুলি হলো কমপ্লিট কোরআন। ঠিক কিনা? জি। হযরত আবু বকর নবীজিকে পুরের উপরে রাখিয়া আবু বকর বসে আছে। নবীজি আমার চোখটা বন্ধ করেছে, এমন সময় ওইটার ভিতরে একটা সাপ শুধু এই গর্তের থেকে ওই গর্তের মধ্যে দৌড়ায়, বের করার জন্য, বের হওয়ার জন্য পারে না। আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, হাবিবুল্লাহ নবীকে দেখার জন্য সাপটা পাগল হয়ে গেছে। আজিজুল হক সাহেব লিখতে আছে এই সাপটা 500 বছর ধরিয়া মতান্তরে 2000 বছর ধরিয়া এই গর্তটার মধ্যে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ইতিহাস কোন এক বর্ণনায় এসেছে, ওইখানেই তিনি এটা তুলে ধরেছেন। এই সাপ মুসা নবীর জমানায়, মুসা নবী ওয়াজ করতেছিলেন যে এক আখেরি জমানায় এমন একজন নবী আসবে যেই নবীকে দেখলে দোজখের আগুন হারাম। এই কথা শুনলে সাপটা ওখান দিয়ে যাইতেছিল। সাপটা মুসা নবীকে বলতে লাগলো, ও আল্লাহর পয়গম্বর, যারে দেখলে, যিনি এত প্রখ্যাত বিখ্যাত নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল, যারা দেখলে দোজখের আগুন হারাম, ওই দোজখের ভয় আমি সাপেরও আছে। আপনি দোয়া করেন ওই রসুলকে না দেখা পর্যন্ত আমি সাপের যেন মৃত্যু না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাপ, মুসা নবী দোয়া করলেন, যা তোর ছায়া বেড়ে যাবে। মুসা নবীকে বললেন, আপনি তাওরাত কিতাব একটু খুলে আবার দেখেন কোন জায়গায় গেলে রসুলকে পাওয়া যায়।
কলে কোন জায়গায় রসুলটা পাবি সেটা বলা যাবে না, কত জায়গায় রসুল যায়, কিন্তু হিজরতের সময় একটা গাড়ে সুর গর্তের মধ্যে রসুল ওখানে 3 দিন 3 রাত অবস্থান করবে, ওইখানে যা বাসা বান্ধে ওইটার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ করবেন না? নিয়ে দেয় ওইরকম গর্ত কইরা কইরা রাখছে, নবী ঢুকবে আর আমি চতুর্দিকে মাথা বের করে ইচ্ছা মতো আমার রসুলটা আমার প্রাণ ভরে নয়ন ভরে আমার নবীকে দেখবো, অর্থ করে রাখছে। ওই জন্য আবু বকর সবটা বন্ধ করে রাখছে। গুহার ভিতরে যখন ঢোকার আগে এই সাপটা তখন ছিল রাত্রিবেলায়, সাপটা খাবারের জন্য বের হয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা সাপটাকে বলে দিয়েছে, সাপটারে আমার হাবিবরে বলে দেখবি কিছুক্ষণের মধ্যে তোর ওই গর্তের মধ্যে আমার হাবিবুল্লাহ নবী আশ্রয় নিবে, তুই কেন খাবারের জন্য পাগল হয়ে যাস? আমার নবীকে যদি দেখতে চাস জলদি যাও ওই গর্তের মধ্যে ঢুকিয়া যাও। গর্তের মধ্যে সাপ ঢুকে গেছে, গা ঢুকে বসে আছে। আবু বকর পা দিয়া একটা গর্ত আটকিয়ে রেখেছে, প্রত্যেকটা গর্ত দেখে বন্ধ, কিছু করার নাই। আবু বকরের কাছে আইছে, সহ্য হয় না, আবু বকরের পায়ের মধ্যে মেরে দিছে। বিষের ক্রিয়া আবু বকরের শরীর নীলবর্ণ হয়ে গেছে, নবী শুয়ে আছে। আবু বকর রসুলকে ডাক দেয় না, এটাই হলো আদব, এটাই হলো শিক্ষা। হঠাৎ করে বিষের যন্ত্রণায় চোখের পানি চরচর করে 2 ফোঁটা পড়ছে রসুলের গাল মোবারকের উপরে। চোখ খুলিয়া দেখে আবু বকর আগের মতো নাই, গোটা দেহটা নীল বর্ণ হয়ে গেছে। ডাক দিয়া বলে, আবু বকর রে কি হয়েছে রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু হয় নাই। ও আবু বকর তোমার চেহারা কেন এরকম নীল বর্ণের হয়ে গেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বাহিরের থেকে শয়তান, বাহিরের শত্রুদের হাত থেকে বাঁচতে কি হবে? ভিতরে একটা শত্রু আছে, এই শত্রু সাপের হাতের থেকে আমি বাঁচতে পারি নাই, আমি বাঁচতে পারি নাই। আবু বকর বলে, এ কথা বললে রসুল বসলেন, তুমি আবু বকর আমাকে আগে ডাক দিবে না? ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি, আরামের দাম বেশি, অতএব আমি কি করে আপনাকে ডাক দিই? ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আরামের ব্যাঘাত করতে পারি না। এই হলো উম্মতি মুহাম্মাদীর শিক্ষা, এই হলো আশিক রাসূলের শিক্ষা, ঠিক না বেঠি? রাসূলের মুহাব্বত না থাকলে রাসূলের আদর্শ আসবে না, ঠিক না বেঠি? হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর কোথায় আঘাত করেছে আমাকে একটু দেখাও। ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের গোড়ায় আঘাত করেছে। নবীজি একটু থুতু মোবারক বের করলেন, বের করে আবু বকরের ক্ষতস্থানে লাগাইলেন। আবু বকর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। থুতু মুবারকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মেডিসিন দিয়েছে! শুধু এটাই নাই, বুখারীর হাদিসে এসেছে একটা কূপ, এইটা পতিত কূপ, এইটা কেউ ব্যবহার করে না, এইটা এই কূপের পানি তিতা, এই কূপের পানি ভালো না। নবীজি একটু নিজের জবান থেকে মুখের ভিতর থেকে একটু থুতু মোবারক কোটের মধ্যে ফালাইলেন, সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলি মিষ্টি পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই পানিগুলি সাহাবীরা নিজেরা খায়, তাদের বাহনকে খাওয়ায়। বুখারীর মধ্যে আসছে, খাসাইসুল কুবরা শরীফ আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা ওখানে লিখেছে। আবু বকর ভালো হয়ে গেলেন। এবার সাপটা এতখানি মাথা বের করে খালি বেরিয়েছে। আমার রাসূল বলে, কি রে সাপ, কি করলি? আমার সঙ্গী সাথী আবু বকরকে কামড় দিলি, তোর কি চিন্তা হয় নাই? একটু বিবেচনায় বাজে নাই, বিবেকে বাজে নাই? এটা তো আমার হিজরতের সঙ্গে আমার বন্ধু আবু বকরের গায়ে তুই বিষাক্ত সাপ ছোবল মারবি? আল্লাহর হুকুমে হযরতে সাপের জবান খুলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার জন্য এই গর্তের মধ্যে একদিন নাই, 2 দিন নাই, 500 বছর মতান্তরে 2000 বছর আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছিলাম আপনাকে দেখবার জন্য গো নবীজি। কিন্তু ওই আবু বকরের কারণে আপনারা দেখতে
দেখতে পাই না। যখন আপনি গর্তের ভিতরে ঢুকছে, আমার নাকের মধ্যে মেশকো আম্বিরের ঘেরান এসে গেছে, এত ঘেরান পাচ্ছিলাম, তখন আমি বুঝে ফেলেছি আমার রহমতের নবী গর্তে ঢুকে গেছে। পাগল হয়ে গেছে আপনারা দেখার জন্য, আপনাকে ঘুরে ঘুরে দেখবো, সেই জন্য আমি গর্ত করে রেখেছি। এত গর্তের মধ্যে আমি এমন গর্ত এমন ভাবে জানালা করে রেখেছি, আবু বকর তো সব বন্ধ করে দিছে। আমি দেখবো কিভাবে, আমি তাকে কামড় দিতে চাই নাই, আমি তাকে সবল দিতে চাই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অতি তাড়াতাড়ি এখান থেকে এই গুহা থেকে বের হয়ে পড়েন, এই জন্য পাগল হয়ে গেছি আপনাকে দেখার জন্য। আজকে এতটা বছর আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি, আজকে যদি আপনাকে আমি না দেখতে পাই, আমার এইখানে অপেক্ষা করাটা বিফল হয়ে যাবে। আমি চাই নাই আবু বকর, আমি কামড় দিতে চাই নাই। আমার নবী ডাক দেখায়, বুঝতে পেরেছি সাপটাও আমার নবীর আশেক হয়ে গেছে। একটা সাপ হয়ে, একটা হরিণ হয়ে জঙ্গল চেনে, একটা আপনার কি বলে উট আমার রাসূলকে চেনে, গাছ নবীকে চেনে, কিন্তু আখিরি জামানার নবীর পয়গম্বরের উম্মতেরা আমার নবীকে চেনে না। আছে না নাই? যদি চিনতো তাহলে অজু কান্নে করে, এর এখন শিকার লাগে নাকি? অজু তো আগেই চিনতো। অজু তো শিখবে কোথায়? অজু গোসুলের, এই গোসুল কেমনে ফরজ হয়, গোসুল করে শরীর পবিত্রতা অর্জন করতে হয়, অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। এই পড়াটা তো সেই নার্সারিতে পড়া, কি কথা কর না? শিশু ক্লাসে পড়া। নবীজি ডাক দিয়া সেই সাপের জন্য দোয়া করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আছে, কাফেরেরা ঠিক ওই মুহূর্তে ওই গুহার কাছে এসে বসছে। গুহার কাছে আসছে, এখন গুহা একটুখানি মাথাটা কাইত করলে নবীরে দেখা ফেলায়। আবু বকর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দেখতেছে আবু বকর নবীজি, এরা কিন্তু কাফেরদের ঠ্যাংগুলি দেখে, কিন্তু কাফেরেরা রাসূলকে দেখে না। যদি একটু মাথা নচর করে তাইলে দেখে ফেলায়। হযরত আবু বকর কি বললেন, আল্লাহ কোরআনে উঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফেরের গোষ্ঠীরা আমাদের সামনে এসে গেছে গো নবীজি, মাথাটা যদি একটু নিচা করে তাহলে তো আমরা আমাদের দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। আমরা মাত্র 2 জন, আর ওরা হইল কত? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবু বকর রে, আমরা 2 জন না, আমরা 2 জন না আবু বকর, আমাদের সঙ্গে আরেকজন আছে। আরেকজনকে আল্লাহ জোরে কোন আরেকজনকে আল্লাহ। ইয়া আবু বকর লা তাহজান ইল্লাল্লাহ মা'ানা, এ আবু বকর আমরা 2 জন নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। ধৈর্য ধর। কাফেররা ওই গর্তটার কিনারে ইয়া কয়েকটা খালি কথা কথি হইতেছে, একটাই কয় এই গর্তের মধ্যে আছে, আর একটা কয় নাই। ওরা এই কথা কথি যদি কয়, বলেন আপনি আর আমি ওই জায়গায় যদি এটি শুনতাম, কলিজায় পানি থাকতো কথা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, আবু বকর চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করে দিবে, চিন্তা করো না তুমি, আল্লাহ ব্যবস্থা করবে। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিলেন। মাথাটা কাট করলেই দেখা যায়, একটু কাট করো, ওইটার ভিতরে আল্লাহ দ্বিধা দিয়ে দিলেন, অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগাই দিলেন। কাজ করার দরকার নাই, এটার মধ্যে কোনো মানুষ নেই। যদি মানুষ থাকতো, তুমি তাকে দেখো, এইটার মধ্যে যদি কোনো মানুষ থাকতো তাহলে মাকড়সায় আগেই জাল বুনে রাখছে, জাল আটকে দিচ্ছে। দেখো যদি কোনো মানুষ যাইতো জালগুলি ছিঁড়ে দিত। আরেকটাই কয়, তুমি ওইটাই দেখলা, তুমি আরেকটা জিনিস দেখো, এখানে কবুতরের ডিম নিয়ে বসে আছে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। এটা কোনো ওই সময় ছিল না, রাসূলকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুতর ফেলে রেখে দিয়েছে। এইজন সৌদি সরকার দেখবেন কবুতর চত্বর, মক্কার মদিনায় কবুতরের অভাব নাই, এই জন্য কবুতর কেউ মানে না। সুবহানাল্লাহ। কবুতর রেবেটারা খাওয়ায় নবীকে। এইটুকু সম্মান করার কারণে এই কবুতরে ওই ধান গম কিনিয়া প্যাকেটে বিক্রি হয়, ওগুলি কিনিয়া আশেক নবীর দিকে তাকাইয়া নবীর মহাব্বতে তারা এগুলি কিনে চিকে খাওয়ায়। ঠিক না ঠিক? শুধু এইটাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা হাফসি গোলাম ছিল। বেলাল আযান দিতেন মসজিদে। সেই বেলাল আহারে কত কষ্ট না করছে বেলাল। সেই বেলালের বংশধর অথবা সেই দেশের মানুষ এখনো আছে, কালা গুটগুটে কালা, এখনো
কাবা শরীফের বাহিরে রাস্তার কিনারে তারা হকারি করে, সবাইরে দাওয়া দেয়, সবাইরে ধরে থানায় নিয়ে যায় সৌদি সরকার। ওদেরকে ধাওয়া দেয় কিন্তু ওরা দৌড়িয়ে যায়, কিন্তু ওদের ধরে না। কার মহব্বতে? হযরত বিলালের মহব্বতে। আপনি বুঝতে পেরেছেন? এই হলো ভালোবাসা। সবাই চলে গেলেন, কাফেরের গোত্রগান থেকে চলে গেল। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে ওইটার ভিতর বসে আছে 3 দিন 3 রাত। এক সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি পানির পিপাসা লেগেছে, আমার পানির তৃষ্ণা লেগেছে। নবী গো, আমার আর জীবন বাঁচে না। আল্লাহর নবী গো, আমার পানির পিপাসা পেয়েছে। এই গর্তের মধ্যে পানি কোত্থেকে পানি? পানি তো নাই। নবী আমার ডাক দেখায়, পিছনে যাও, পিছনে যাও, পিছনে পানির ব্যবস্থা আছে। পিছনে কি? গর্তর শেষ, এখানে পিছনে দেয়াল। আবু বকর পিছনের দিকে যাইতে কইছে আল্লাহর নবী। আবু বকর পিছনে যায়, পাহাড়টা আস্তে আস্তে পিছিয়ে যায়। আবু বকর সামনে যায়, পাহাড় পাইছিয়ে যায়। আবু বকর সামনে যাইতেছে, পাহাড় পাইছিয়ে যায়। আবু বকর সামনে যাচ্ছে, পাহাড় পাইতেছে আরব সাগরের লগে অ্যাড হয়ে গেছে। আল্লাহ পানি, এবারে পানি আর পানি। আবু বকর সাইয়েদে, হাই রে, এত পানি আইলো কোথেকে? এইখানে পানি আইলো কোথেকে? এটাই হলো রসুলের কি মাজেজা। আমি বানায় কথা বলি না। আল্লামা অধ্যক্ষ দলিল, আল্লামা জলিল সাহেব, উনি তার নূর নবী কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে এনেছে। আবু বকর যায় আর তার সাথে পাহাড়ের পিলারটা, পাহাড়ের দেয়ালটা পিছিয়ে যায়, যাইতে যাইতে আরব সাগরের সাথে লেগে গেছে। আবু বকর কয়, আমি দেখলাম আরব সাগরে ওইখানে পানি আর পানি, আর ওইখানে একটা নৌকা বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পানি পান করে যদি গো নবীজি, আমি জানতে চাই, এই জায়গায় তো কোনো পানির ব্যবস্থা ছিল না। নবী গো, এখানে কোনো ক্রমিক পানি থাকতে পারে না। পানি আসলো কোত্থেকে? আবার ওখানে দেখি একটা নৌকা বাঁধা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ব্যবস্থা করেছে, তোমার পানির তৃষ্ণা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থাই গুহার পিছনে লাগাইয়া রাখছে। এখানে একটা নৌকা দেখা যাইতেছে, এই নৌকা দিয়ে কি হইতো? নবী আমার ডাক দেখায়, কাফেররা এইভাবে ঢুকতো, আমরা ওই জায়গা যাইতাম না। আল্লাহ ওই জায়গা যাওয়ার কোনো কায়দা আছে নাকি? আল্লাহকে ব্যবস্থা করে রাখছে। আমার হাবিব কাজটার কেউ ধরতে পারবে না, আমার হাবিব মদিনায় যাবে। এই জন্য কাফেররা ওই দিকটা ঢুকবে। নবী আমার কয়, এই দিকটা বাইরে নৌকা নিয়ে পার হয়ে যাবে। ব্যবস্থা করে রেখেছে। কত মজেদা ফিটিং করেছে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য। লম্বা ইতিহাস। এইভাবে নবীজি 3 দিন 3 রাত গুহার ভিতরে। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খুঁজতেছে, খুঁজে আর পায় না। মক্কা মদিনার দিকে লোক যায়, পায় না, খুঁজিয়া পায় না। রাসূল এর মধ্যেই চলে গেছে কোথায়? মদিনায় গেছে। মদিনাবাসী আগে জেনে লাইছে রাসূল আইতেছে। নবীরে পাইয়া তারা আহারে কি খুশি। নবী আমার ঘোড়ার উপরে বাহনে, আবু বকর ঘোড়ার লাগামটা ধরে আছে। সমস্ত মুসলমান, ছোট বড় সব মুসলমানরা বের হয়ে গেছে। নবীজিকে চতুর্দিকে ঘাও করে ধরেছে। আর বলে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আলিয়া মাদ্রাসায় এই ব্যাপারে এই আরবিতে একটা গজলই আছে না? আরবিতে পড়ানো হয়, সম্ভবত ক্লাস 8 বা 7 আছে। নবীজিকে আমরা পাইছি, খুশি। আজকে আমরা নবীকে পাইছি। নবীর শানে নাচ গাওয়া, নবীর প্রশংসা করা, এটা তোমাদের জন্য কি ওয়াজাবাত লাহু ওয়াজাবাত শুকরু আলাইনা। নবীরে পাইয়া শুকরিয়া আদায় করো, তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন রাসূল আয়েশা বললেন, সব সাহাবীরা তাকায় আছে, ছোট ছোট বাচ্চারা এইভাবে ঘেঁটি কায়েদ করে এমনি রাসূলকে দেখতেছে। নবী বুঝতে পারলেন, ছোট্ট মাসুম ছেলেরা আমাকে দেখতেছে, কার বাঁকা করে কষ্ট হচ্ছে। নবী ঘোড়ার বাহনের পিঠের থেকে নামলেন।
এবার দাঁড়াইলেন সাহাবীরা, মদিনার লোকেরা রাসূলকে পাইয়া খুশি। নবীজি ডাকতে বললেন, হে মদিনাবাসী শুনে নাও, কাফের গোষ্ঠীরা আমার মক্কা নগরে কাফেরের গোষ্ঠীরা আমারে শান্তি দেয় নাই, আমার মায়ের দেশ বাবার দেশে আমাকে থাকতে দেয় নাই। আমি তোমাদের দেশে এসেছি, আমাকে কি ভালোবাসা দিয়া আদর দিয়া তোমাদের দেশে আমারে রাখবানি? ওরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দেশে থাকবেন নিরাপদে, আপনি আমাদের দেশে থাকবেন নিরাপদে। হুজুর প্রয়োজন বোধে বুকের তাজা রক্ত বিলিয়ে দেব, আমরা আপনাকে পাহারা দিয়ে রাখবো নবী, কোনোদিন আপনাকে কষ্ট দিতে দেব না, কষ্ট পাইতে দেব না নবী। আর কোনো কাফেরের এখানে আসলে আপনার পক্ষে থেকে তাদের সঙ্গে জিহাদ করবো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রইলেন, আরামে রইলেন। সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন। সেখানে আগে তিনি একটা মসজিদ বানাইলেন, তারপরে আরেকটা মসজিদ বানাইলেন। প্রথমেই তিনি মসজিদ বানাইলেন, মসজিদে কি মসজিদটা ভুলে গেলাম, 2 রাকাত নামাজ পড়তে হয় যে মসজিদে, মসজিদটা ভুলে গেলাম নামটা। এই মসজিদটা তিনি বানাইলেন। সেখানে হাজী সাহেবেরা যে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, মসজিদে কুবা, মসজিদে কুবা। এরপরে মসজিদে নববী তিনি বানাইলেন। 2টা বছর চলে গেল, শুধু বসে থাকে নাই, আরাম পাইলাম। নবীজি কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে প্রচার করেছে। 2টি বছর নবীজি ওইখানে থাকলে পরে কাফেরেরা মক্কা নগরের থেকে দলবদ্ধ ভাবে নবীকে মারবার জন্য আসতেছে, নবীকে মারবার জন্য আসতেছে। মদিনার দিকে রওনা হয়ে গেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরেরা এসে গেছে কিন্তু একেবারে কাছাকাছি আপনাকে মারবার জন্য। কারে মারার জন্য? নবীরা মারবার জন্য তারা এসে গেছে কাছাকাছি। আল্লাহ তাআলার নবী ডাক দেখো, ও আমার মদিনাবাসীরা, এরা তো আমাকে মারতে আসতেছে, আমাদের একটু আগাইয়া